আমার সকল বন্ধুদেরকে জানাই আবারও স্বাগত। একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। অনেকদিন পর ব্লগ বানাচ্ছি। দুটো বাচ্চা সামলে না আর ব্লগ বানানো হয় না। ভিডিও এডিট করতে বসতে প্রায় 12টা বেজে, আর 12টার সময় এতই ঘুমের ঘোর চলে আসে, সারাদিনের টায়ার্ডনেস না, মেন্টাল আর ফিজিক্যাল প্রেশারের জন্য আর ভালো লাগে না, ভিডিও এডিটও হয় না। তো এই নভেম্বর মাস শেষ করে ডিসেম্বর মাসে ভেবেছিলাম ভিডিও বানানো এডিট করবো, মানে প্রত্যেকদিন রেগুলার বেসিস ছোটো ছোটো মিনি ব্লগ। আমি তো বড় ব্লগ বানাতে পারি না, তার কারণ অবশ্যই তোমরা জানো যারা আমার পুরনো ব্লগ দেখতে। তাই ভেবেছিলাম, কিন্তু সেই ভাবতে ফাইনালি পৌঁছে গেলাম ডিসেম্বরের 21 তারিখে বলা যায় প্রায়। তো দেখো, বর আমার জন্য একটা পারফিউম এনেছে। অনেকদিন পারফিউম শেষ হয়ে গেছে বলতেই পারছিলাম না, কারণ খুব ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে আমরা চলছিলাম। একটা বাচ্চা হয়ে যাক, আবার একটা বাচ্চা, মানে এত তাড়াতাড়ি এত কিছু হয়ে গেল, তাই পাচ্ছি না। তো তারপর ছিলাম বর নিজে থেকে নিয়ে আসলে পারফিউমটা। পারফিউমের স্মেলটা তো সুন্দর, পারফিউমের বোতলটা দেখতে অনেক সুন্দর, আমার খুব ভালো লেগেছে। অবশ্য আমার বরকে আমি খুব একটা বলি না যে আমার এটা দরকার ওটা দরকার, ও নিজেই বুঝে যায় যে আমার কী প্রয়োজন। এই দিক থেকে অনেক সময় নিজেকে লাকি মনে হয়। আমার বড় মেয়ে যেমন 2.5 বছর পূরণ করে, মানে দু বছর 6 মাস পূরণ করে, 2 বছর 7 মাসে চলছে, সেরকম ছোটো মেয়ে বলা যায় 6 মাস, মানে 7 মাস পূরণ করে 8 শুরু হয়েছে। তো ওকে দুপুরবেলা আজকে আমি ওর মধ্যে ডাল রয়েছে, আলু সিদ্ধ রয়েছে, ভাত রয়েছে আর পেঁপে রয়েছে। খুব বেশি সবজি দিই না, কারণ এখন অনেক ছোটোতে আমি অল্প অল্প করে সবজি দিয়ে শুরু করছি। তো দেখো কপালে একটা লাল দাগ হচ্ছে, এটা হলো মশা কামড়ে দিয়েছে। কখন কামড়েছে জানি। তো এখানে হালকা ডেটল জলে, মানে ডেটলের মধ্যে জল মিশিয়ে এটা লাগিয়েছিলাম অনেকটা মুছে। আর দেখো বাইরে আমার মেয়ে, মানে বড় মেয়ে খেয়ে নিয়েছে, তার আসনটা তোলার সময় হয়নি, তাই ওটা এখন পড়ে আছে। ছোটো মেয়েকে খাবো, তারপরে সব জিনিসপত্র গোছাবো, তারপরে ছোটো মেয়েকে পড়াবো। দেখো এ খাচ্ছে। একে কিন্তু আমি ফোন দিয়ে খাওয়ানোটা অভ্যাস করি। আমি চেষ্টা করি একে আর ফোন দিবই না, কারণ আমার ছোটো মেয়েকে 9 মাস থেকে বাড়ির সবাই ফোন দিয়ে দিয়েছিল যে খাবারটা খাবে, কিন্তু আলটিমেটলি উল্টা আমার আরও বেশি বিপদ হয়েছে। তাই আমি একে চেষ্টা করি ঘরের মধ্যেই খাওয়াতে, বাইরে নিয়ে যায় না খাওয়াতে, তাই সমস্যা হয় না। আর এই নিজেই খেলতে থাকে। তো এ সারাদিন এরকম অ্যাক্টিভিটি করতে থাকে, আর আমার মানে কি বলতো, এনার্জি হয়ে ওঠে না যে একটু ক্যামেরা বানিয়ে ভিডিও বানাবো। তো মাঝে মাঝে মনে হয় যে আমার বাচ্চাটা বড় হয়ে গেলে, বড় হয়ে গিয়ে আর দেখতে পারবে না যে ওর ছোটোবেলার অ্যাক্টিভিটি। তাই এখানে দেখো ভিডিও বানাচ্ছিলাম, আর ওর দিদির বইগুলোকে দিচ্ছি, ও বইগুলোকে দেখে কেমন করছে। আর হয়তো কোনোদিন আমাদের হায়দ্রাবাদ যাওয়া হবে না, কারণ আমার হাজব্যান্ড অনেক দিন হলো হায়দ্রাবাদ ছেড়ে চলে এসেছে, প্রায় 6 মাসের মতো। ঝাড়খণ্ডে একটা ছোটো শহরে কাজ শুরু করে দিয়েছে। তাই হয়তো মানে আমার যে গার্ল ইন হায়দ্রাবাদ, এই হয়তো নামটাই আর থাকবে না। জানি না কবে চেঞ্জ করবো বা কি চেঞ্জ করবো। তোমরা যদি কমেন্টস করো চেঞ্জ করার জন্য কখনো, যখন আমার চ্যানেলটা বড় হবে। আমি তো খুব আশাবাদী, আজ না হলে 2 বছর 5 বছর 10 বছর পর ইউটিউব তাহলে আমার চ্যানেলটা থাকবে, তখন বড় হলে তোমরাই বলবে। তো হায়দ্রাবাদ তো ফাইনালি যাওয়া হবে না, যেহেতু বুঝেই গেছি। আবার তো বাড়িতে হয়তো কখনো আমার মেয়েরা বড় হলে সেই ছোটো শহরে বা কোথাও আশেপাশে অন্য কোথাও থাকবো তখন হয়তো। এখন তো ছোটো বাচ্চা নিয়ে কোথাও যাওয়া সম্ভব নয়। আর অনেক সময় না অনেক মানুষ বলে যে যেসব মেয়েদের ডিমান্ড নেই বা চাহিদা নেই, তারা হয়তো তার বরের থেকে কিছুই পায় না, কিন্তু আমার ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো। আমি কখনোই আমার বরকে বলি না যে আমার এটা চাই ওটা চাই। এটা হয়তো গর্বের কথা না, সত্যি বলছি, কারণ আমি খুব ফিনান্সিয়াল দিক থেকে না খুব স্টেবল হতে চাই। আমি চাই আমি একটু কম দামি জামা কাপড় পরি, কিন্তু আমার অর্থনৈতিক দিক থেকে আমি দুর্বল নয়। কারণ কোন সময় কোন বিপদ আসবে না, সেই সময় আমি এর কাছে তার কাছে হাত পা দেবো কেন। তার সময় নিজের কাছে জমানো থাকলে সেই টাকাটা দিয়ে আমি সেই বিপদের সময় কাজে আসবো। সেই জন্য আমি না খুব প্রয়োজন ছাড়া বলি না। তো বর আজকে, মানে 2 দিন আগে বাড়ি এসেছিলো, তো মার্কেটে গেছিলো, আমাকে বলছিল যে তোমার জন্য শাড়ি নিয়ে যাও। আমি বললাম যে হ্যাঁ নিয়ে আসো। তো বললাম যে একটা শাড়ি নিয়ে আসতে, কারণ অনেক রকম খরচ থাকে, সেগুলো সামলাতে হয়। তার বাচ্চার ভ্যাকসিন থেকে শুরু করে, আর আমার বাড়ির আশেপাশে যেহেতু ডাক্তার নেই, তো বাচ্চাকে ডাক্তার দেখাতে যত না খরচ, তার থেকে বেশি গাড়ির খরচ লেগে যায়। তো সেই জন্য আমি বলছিলাম যে না, সেরকম বেশি কিছু আনবো না, একটাই শাড়ি আনবো। যখন আনতে যে 4টাই শাড়ি আনবো। তো দেখলাম যে ও শাড়ি নিয়ে এসে, তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো। চলো কী শাড়ি নিয়ে এসে, এই ডিসেম্বর মাসে পাওয়া গিফট বলে যায়। আর আমার বর যেখানে থাকে সেখানে, মানে ওর ফ্যাটি লিভার হয়েছে, তো যেহেতু একটু কার্বোহাইড্রেট জাতীয় ফ্যাটি জাতীয় খাবার কম খেতে বলছে, তো ফ্রুটস খাচ্ছে। দেখো 2টো আপেল এক্সট্রা হয়ে গেছে, 2টো আপেল আমার জন্য নিয়ে এসেছিলো খেতে। হয়তো আমরা কোনোদিন কাউকে আই লাভ ইউ ওয়ার্ডটা খুব কমই বলেছি হয়তো, বা বলিই নি বলতে গেলে, কিন্তু এইসব দিক থেকে না আমরা দুজনের জন্য মানে কেন পরিপূরক। হয়তো আমরা ওই কয়েকটা শব্দ হয়তো বলিনি, কিন্তু তার বাইরেও মনের দিক থেকে আমরা অনেক রকম ভাবি। দেখো এই একটা বেড কভার নিয়ে এসেছে, কারণ আমার বেড কভারটা অনেক খারাপ হয়ে গেছে বলে এই বেডশিটের সেটটা নিয়ে এসেছে। এর বেড কভারে, মানে বালিশের কভারগুলো আমার খুব ভালো লেগেছে, অনেক সুন্দর ডিজাইন। আর দেখো তার সাথে নিয়ে এসেছে এই 2টো শাড়ি। এই কাঁচা হলুদ টাইপের একটা যে রঙ, এই রঙটা আমি অবশ্যই সেটা পছন্দ করিনি, ওই পছন্দ করলো বলে এই শাড়িটা আমার ভালো লেগেছে। আমার ঠিক আছে, তোমার যেটা ভালো লেগেছে সেটাই নিয়ে আসো। তারপর আমাকে যে রঙগুলো দেখাচ্ছিলো ভিডিও কলের মাধ্যমে, সেখানে এই পার্পল কালারটা আমি দেখলাম যে আমার ভালো লাগছে, তো তখন বললাম যে এই কালারটা এনেছো।
এই কালারের শাড়ি, দুটো শাড়ি নিয়ে এসে বাড়িতে পরেছে। আজকের ব্লগটা একটু কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও আর ব্লগটা কেমন লেগেছে।